আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। নাউন। নাউনটা খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামারে, কারণ বিভিন্ন চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিশেষ করে বিসিএস, প্রাইমারি প্রধান শিক্ষক, ইন্টার সিএ এবং পিএসসি অন্যান্য পরীক্ষা গুলোতে নাউন থেকে একটি কোশ্চেন এসেই থাকে। তাই আমাদের নাউন শেখাটা খুবই জরুরি। আমরা আজকে নাউনের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। আসুন আমরা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। নাউন। নাউনকে সংক্ষেপে যদি আমরা বুঝি, কোনো কিছুর নামকেই নাউন বলে। আর যদি এটাকে আমরা বিস্তরভাবে বুঝতে চাই, তাহলে যেসব শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, সমষ্টি, গুণ বা অবস্থার নাম বোঝানো হয়, তাকেই ব্যাকরণে নাউন বা বিশেষ পদ বলা হয়। মূল বক্তব্য: নাউন মূলত পাঁচ প্রকার। নাউন মূলত পাঁচ প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা শিখব প্রপার নাউন কাকে বলে। প্রপার নাউনের অর্থ হচ্ছে নামবাচক বিশেষ, যে নাউন বা বিশেষ পদ দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, ভৌগোলিক স্থান বা নির্দেশ কোনো কিছুর নাম বোঝায়, তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউন এর অক্ষরিক সর্বদা প্রপার নাউন সবসময় প্রথম অক্ষর বড় হাতের হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ ঢাকা, রহিম, বাংলাদেশ, দা পদ্মা। তারপর এখান থেকে আমরা দা প্রপার নাউন থেকে যা বুঝলাম, যে নাউন বা বিশেষ পদ দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, ভৌগোলিক স্থান বা নির্দেশ কোনো কিছু নাম বোঝায়, তাকে প্রপার নাউন বলে। কমন নাউন অর্থ জাতিবাচক বিশেষ। নাউন বা বিশেষ পদ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম না বুঝিয়ে একটি জাতির সাধারণ কোনো ব্যক্তি বা বস্তুর সামগ্রিক শ্রেণী বা জাতীয় বোঝায়, তাকে কমন নাউন বলে। উদাহরণ: বয়, গার্ল, কান্ট্রি, সিটি, রিভার। তাহলে কমন নাউন হচ্ছে নাউন বা বিশেষ পদ কোনো ব্যক্তি বা বস্তুর নাম না বুঝিয়ে একটি জাতি, মানে একটি জাতিকে বোঝায়। যেমন বয় মানে বালক, বালক দ্বারা সমস্ত বালককে বোঝাচ্ছে। গার্ল, বালিকা, কান্ট্রি মানে দেশ, সমস্ত দেশকে বোঝাচ্ছে। এখানে দেশ, এখানে আবার বাংলাদেশ হচ্ছে প্রপার নাউন, আর কান্ট্রি হচ্ছে দেশ। দেশ মানে যে কোনো দেশ হতে পারে, সারা বিশ্বের সমগ্র দেশ বোঝাচ্ছে, তার জন্য এটি কমন নাউন। সিটি মানে শহর, যদি এখানে সিটির জায়গায় ঢাকা থাকতো সেটা হতো প্রপার নাউন। এই যে প্রপার নাউন, আহ, যে নাউন দ্বারা বিশেষ পদ বা কোনো ব্যক্তি, ভৌগোলিক অবস্থান, নির্দিষ্ট কোনো কিছুর নাম বোঝায়, নির্দিষ্ট কোনো কিছুর নাম। ঢাকা, বাংলাদেশ, ইন্ডিয়া, দিল্লি, এরকম যদি কোনো নির্দিষ্ট স্থানের নাম বোঝায়, সেখানে প্রপার নাউন হবে। আর যদি কোনো দেশ নাম বোঝায়, কোনো দেশের নাম বোঝায় না, যদি দেশ, সমগ্র দেশ, দেশ বলতে সমগ্র দেশ, নদী বলতে সমগ্র নদী, সিটি বলতে সমগ্র সিটি, এগুলো বুঝালে সেখানে কমন নাউন হবে। ৩ নম্বর হচ্ছে কালেকটিভ নাউন, সমষ্টিবাচক। কালেকটিভ নাউন হচ্ছে যে এক গুচ্ছ। যেমন যে নাউন বিশেষ পদ দ্বারা আহ সমাজ জাতীয় কতগুলো ব্যক্তি, বস্তুর পার্থক্যভাবে বোঝানো হয়। যেমন কমিটি, ক্লাস মানে এক গুচ্ছ, যেখানে একটি দল। যেমন এই ক্লাসে 20 জন স্টুডেন্ট আছে বা 30 জন স্টুডেন্ট আছে। এই আর্মি দলে, এখানে আর্মি 50 জন আর্মি আছে। যদি এইরকম গুচ্ছ বোঝায়, টিম, দল, ফ্যামিলি, পরিবার, ক্রাউড, জনতা, এইরকম যদি কোনো গুচ্ছ জনতা বা কোনো গুচ্ছ কোনো কিছু বোঝায়, তখন কালেকটিভ নাউন হয়। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে নাউন দ্বারা আহ সংখ্যা বা গণনা করা যায় না, পরিমাপ করা যায়, মানে ওজন করা যায়। যেমন পানি, স্বর্ণ, লোহা, চাল ইত্যাদি, যেগুলো গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়। যেমন আমরা ওয়াটার, এটাকে
গুনতে পারবো না কিন্তু পরিমাপ করতে পারবো। এটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপর হচ্ছে অ্যাবস্ট্রিক নাউন। অ্যাবস্ট্রিক নাউন হচ্ছে যে নাউন দেখা যায় না, স্পর্শ করা যায় না কিন্তু অনুভব করা যায়। যেমন অনেস্টি, সততা আপনি দেখতে পারবেন না কিন্তু এটাকে অনুভব করতে পারবেন। কাইন্ডনেস, দোয়া দেখা যায় না, অনুভব করা যায়। সৌন্দর্য, ঘ্রাণ, সুগন্ধ, সুগন্ধ আমরা দেখতে পাই না কিন্তু এটাকে আমরা অনুভব করতে পারি। হ্যাপিনেস, উইজডম, জ্ঞান, এগুলো আমরা দেখতে পারি না কিন্তু এগুলো আমরা অনুভব করতে পারি। যেগুলোকে আমরা দেখতে পাই না অনুভব করতে পারি, যেমন আমরা যদি গ্রামের ভাষায় গ্রামারের ভাষায় বা ব্যাকরণের ভাষায় কথা বলি তাহলে যে নাউন বা বিশেষ পদ দ্বারা কোনো গুণ বা কাজের নাম বোঝায় যা দেখে নানা ধরনের অনুভব করা যায় বা উপলব্ধি করা যায় তাকে এভস্টিক নাউন বলে। যেমন অনেস্টি, কাইন্ডনেস, ফ্রিডম, হ্যাপিনেস, উইজডম।